ওকে, আজকে সিডিপি ক্লাস 2 তোমাদের সামনে নিয়ে এসেছি। একদম ধামাকা ক্লাস, তোমরা মন দিয়ে শোনো, অনেকটা উপকার হবে। দেখো, আজকে যে টপিক, সেই টপিকটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে হেরিডিটি কি, এনভায়রনমেন্ট কি, এবং তার যে প্রভাব সেটা কি জানবো। তার সাথে সাথে জানবো যে প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, মানে চাইল্ড বা শিশু বিকাশের যে নীতি, সেই নীতিগুলো কি। চলো তাহলে আমরা শুরু করি। 1 নম্বর দেখো, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে প্রথমে জানবো হোয়াট ইজ হেরিডিটি। হেরিডিটি কি? তাহলে হেরিডিটি রিফার্স টু দ্য ট্রান্সমিশন অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম প্যারেন্টস টু চিলড্রেন থ্রু জিনস। মানে কি, জিনের মধ্যে দিয়ে একটা শিশুর মধ্যে যদি বাবা বা মায়ের বা বংশের কারো কোনো কিছু মিল চলে আসে। কি কি মিল আসতে পারে? আই কালার, চোখের রং, হাইট, স্কিন কালার, ব্লাড গ্রুপ, ইন্টেলিজেন্স, পার্টলি ইনহেরিটেড এটা যদিও, তো আরো ইত্যাদি ইত্যাদি যদি কোনো মিল আসে, তখনই সেটাকে বলবো আমরা হেরিডিটি। মানে দেখো, এখানে একটা ছবির মধ্যে দেখানো হয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যে ডিএনএ বাবা মার। আমরা দেখেছিলাম কোথাও, মানে কোথাও অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখেছিলাম যে উড়িষ্যার বালেশ্বরে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডেড বডি গুলোকে চিনতে পারছিল না। তাহলে এখানে কি করলো, রিলেটিভস, বাড়ির লোককে ডাকা হলো এবং ডেড বডির বাড়ির লোকের কাছ থেকে কিছু স্যাম্পলস নেওয়া হলো। ব্লাড হতে পারে, মাথার চুল হতে পারে। তাহলে সেখানে চেক করার জন্য তারা কিন্তু নিল যে অ্যাকচুয়াল বডিটা কার। তাহলে এখানে কি, জিনটা টেস্ট করলো, ডিএনএটা টেস্ট করলো। তাহলে হেরিডিটি হচ্ছে বংশগতি। মানে জিনের মধ্যে দিয়ে যদি বংশের কারো কোনো কিছু চলে আসে ছেলে মেয়েদের মধ্যে, তখন সেটাকে বলবো আমরা হেরিডিটি। নেক্সট, এবার কি দেখো, ডেফিনেশন টু, মানে অ্যাকর্ডিং টু উডওয়ার্ড। এই যে উডওয়ার্ড একজন দার্শনিক কি বলছেন হেরিডিটি সম্পর্কে, যে হেরিডিটি মিনস হোয়াট অ্যান ইন্ডিভিজুয়াল গেটস ফ্রম হিজ অ্যানসেস্টার্স থ্রু জিন। মানে কি, বংশগতি হলো পূর্বপুরুষদের কাছে থেকে জিনের মাধ্যমে প্রাপ্ত একটা বৈশিষ্ট্য। মানে যেটা আমরা পড়লাম সেটাই বলছে আবার ও ডট। দেখো, ক্যারেক্টারিস্টিক অফ হেরিডিটি। হেরিডিটি যে ক্যারেক্টারিস্টিক, সেগুলো কি আমরা পড়লাম, যে ইনহেরিটেড থ্রু জিন, মানে কি জিনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে যেগুলো আসবে। ডিটারমাইন্স ফিজিক্যাল ট্রেটস, মানে শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে। ইনফ্লুয়েন্সেস ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টু সাম এক্সটেন্ট, মানে আংশিক ভাবে কি বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বকে প্রভাবিত করবে। মানে কি, কোনো ব্যক্তিত্ব, বাবার মতন যদি কথা বলে বা বাবার মতন যদি দেখতে হয়, বা তার যদি কোনো অভ্যেস দেখতে পাই আমরা ছেলের মধ্যে, তাহলে এগুলো আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক বলতে পারি হেরিডিটির মধ্যে। আর কি, দেখো, ক্যান নট বি চেঞ্জ কমপ্লিটলি, সম্পূর্ণ কিন্তু পরিবর্তন করা যায় না। হেরিডিটিকে তুমি পরিবর্তন করতে পারবে না, যেটা জিনের মধ্যে দিয়ে আসছে, মাধ্যমে আসছে একটা ছেলে মেয়ের মধ্যে। ঠিক আছে, নেক্সট। তাহলে এনভায়রনমেন্ট কি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট? আমরা সবাই জানি এনভায়রনমেন্ট সম্পর্কে, ছোটবেলায় পড়েছি। দেখো, আমরা পেডাগজির দিক থেকে পড়বো এবার। The environment includes all external factors that influence a child's growth and development after birth. মানে কি, পরিবেশ বলতে কি, জন্মের পর শিশুর বিকাশকে প্রভাবিত করছে এবং সমস্ত বাহ্যিক উপাদানকে বোঝাচ্ছে। যে এনভায়রনমেন্ট ইনক্লুড, কি ইনক্লুড করে? অল এক্সটার্নাল ফ্যাক্টর, সমস্ত উপাদানগুলোকে যেটা প্রভাবিত করছে কি, একটা চাইল্ডস গ্রোথ, মানে বাচ্চার একটা বিকাশ, শিশুর একটা বিকাশকে, এবং তার যে মানে ডেভেলপমেন্ট আফটার বার্থ, মানে জন্মের পর। নেক্সট, টাইপস অফ এনভায়রনমেন্ট। এবার এনভায়রনমেন্ট তো আমরা পড়লাম, হেরিডিটিও পড়লাম, তাহলে টাইপসটা কি? দেখো, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কি কি পড়ে? হোম, স্কুল, ক্লাইমেট, নিউট্রিশন, মানে বাড়ি, স্কুল, জলবায়ু, পুষ্টি, এগুলো কিন্তু সব এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। তারপরে দেখো, সোশ্যাল এনভায়রনমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্ট কি, যে প্যারেন্টস, ফ্রেন্ডস, টিচার, সোসাইটি, মানে কি বাবা মা, বন্ধু, শিক্ষক, সমাজ, সোসাইটির মধ্যে দিয়ে যেটা শিখবে, সেটাকে বলবো আমরা সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক যে পরিবেশ
সমাজ থেকে যেটা শিখবে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, টিচার হতে পারে, বাবা মা হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি হতে পারে, সেগুলোকে বলবো আমরা টিচার, সোশ্যাল এনভায়রনমেন্ট। নেক্সট দেখো এবার কালচারাল এনভায়রনমেন্ট। কালচারাল এনভায়রনমেন্ট কি সংস্কৃতি, যে কালচার আমরা বলি না যে বিভিন্ন জনের কালচার বিভিন্ন রকম আছে। মালদার ছেলে যদি কলকাতায় যায় তাহলে তার কালচার আলাদা দেখতে পাবে কলকাতার মধ্যে, বা কলকাতার ছেলে যদি মালদাতে আসে তখন তার কালচার আলাদা দেখতে পাবে। লন্ডনের লোক যদি মালদায় চলে আসে হঠাৎ করে বা কলকাতায় চলে আসে, তাহলে সে কিন্তু ইংরেজিতেই কথা বলবে, তার ব্যবহার যেগুলো সব দেখে আমরা বুঝে যাব, এবং তার গায়ের রং তো সেটা আলাদা, সেটা আমরা এগুলো কালচারালি একটা জিনিস দেখতে পাবো তার মধ্যে দিয়ে, এবং আমরা বলতে পারবো এটা কালচারাল এনভায়রনমেন্ট। তাহলে কি কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কি পড়ছে? ভাষা, ধর্ম, সংস্কৃতি, উৎসব। ক্লিয়ার? চলো নেক্সট। এবং আরেকজন দার্শনিক যে রস, একজন দার্শনিক কি বলছে দেখো, বংশগতি ছাড়া মানে এনভায়রনমেন্ট ইজ এভরিথিং, এনভায়রনমেন্ট সবকিছু, দ্যাট অ্যাফেক্টস দ্য ইন্ডিভিজুয়াল এক্সেপ্ট হেরিডিটি, মানে বংশগতি ছাড়া যে সমস্ত বিষয় একজন ব্যক্তিকে প্রভাবিত করে সেগুলি হচ্ছে এনভায়রনমেন্ট, বা এটি পড়লাম যে বৈশিষ্ট্য যা কিছু মিল দেখতে পাবো একটা ছেলে মেয়ের মধ্যে, তার বাবা মার, পিতা মাতার বংশের, বংশগতি মানে কি বংশের কারো কোনো মিল যদি দেখতে পাই ছেলে মেয়ের মধ্যে, তখন সেটা হয়ে যাচ্ছে বংশগতি। কিন্তু এই ব্যক্তির রস, রস কি বলছে যে এইগুলো ছাড়া, এই যে সমস্ত বিষয় ছাড়া, বংশগতি ছাড়া যদি একটা ব্যক্তিকে প্রভাবিত করে যা কিছু, তখন সেটাই বলবো পরিবেশ, পরিবেশের জন্যই হয়েছে। এই দার্শনিকের কথাটা মনে রাখবে যে রস কি বলছেন। নেক্সট এবার দেখো ডিফারেন্স বিটুইন হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। এই স্লাইডটা নিয়ে আসা হয়েছে তোমাদের কাছে কারণ তোমাদের মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া আরো ভালোভাবে তৈরি হয়ে যায় যে পার্থক্যটা কি আছে এনভায়রনমেন্ট আর হেরিডিটির মধ্যে। দেখো হেরিডিটি ইনবর্ন মানে জন্মগত হয়। জন্মগত মানে কি, একটা বাচ্চার জন্মগ্রহণ করলো, তারপরেই আমরা বুঝতে পারি যে তারপরে কি কি মিল থাকছে, ছেলেটা দেখতে পরিষ্কার না কালো, তারপরে একটু যখন বড় হয় জন্মের পর থেকে যে বড় হচ্ছে না ছোট হচ্ছে না মোটা হচ্ছে, সেটা কিন্তু হেরিডিটির মধ্যেই পড়ছে। আর এনভায়রনমেন্টটা কি হচ্ছে বাহ্যিক, এক্সটার্নাল, ঠিক আছে, বাহ্যিকগত, বাইরের বাইরেগত। তারপরে দেখো হেরিডিটিটা হচ্ছে থ্রু জিন, জিনের মধ্যে আসবে এটা। আর এটা কি থ্রু সারাউন্ডিং, আমরা বুঝতেই পারছি পরিবেশের মধ্যে দিয়ে আমরা সবকিছু যারা শিখি সেগুলো আমরা এনভায়রনমেন্ট বলবো। তুমি বাইরে বেরোলে দেখলে তোমার বন্ধু খেলছে বা কোথাও সিনেমা দেখতে যাচ্ছে, তাহলে তোমারও মনে হলো কি আমারও যাওয়া উচিত, বা ও তোমাকে জিজ্ঞাসা করলো কি চল সিনেমা দেখতে, দেখলাম হ্যাঁ চল। তাহলে কি এটা পরিবেশের মধ্যে দিয়ে তুমি ইনফ্লুয়েন্স হয়ে তুমি যাচ্ছ, তাহলে এখানে কি জিনের বা হেরিডিটির কোনো পার্থক্য রয়েছে? তুমি যে সিনেমা দেখতে যাচ্ছ, হচ্ছে না তো, এটা তো বাহ্যিক তো একটা জিনিস, তাই না? তাহলে এটা এনভায়রনমেন্টের মধ্যে আসছে। তারপরে দেখো ক্যান নট বি চেঞ্জড মাচ, মানে খুব বেশি পরিবর্তন করা হয় না। তুমি কি হেরিডিটিকে পরিবর্তন করতে পারবে? একটা বাবার কোনো কিছু তার ছেলের মধ্যে যদি মিল দেখতে পাও, তাহলে সেই ছেলেটা সেই মিলটাকে তুমি চেঞ্জ করতে পারবে? পারবে না। আর এনভায়রনমেন্টটা কি পরিবর্তন করা যাবে, তুমি চাইলেই পরিবর্তন করতে যাবে। তুমি সিনেমা দেখতে নাও যেতে পারো, এটা পরিবর্তন হয়ে গেল কিন্তু। আর কিন্তু বাবা বা মায়ের বা বংশের কোনো কিছু মিল যদি ছেলে মেয়ের মধ্যে আসে, তাহলে কিন্তু সেটা তোমার হাতে সেটা নেই, সেটা জিনগত একটা ব্যাপার। তাহলে ইজ ইট ক্লিয়ার? এটা কি সবার পরিষ্কার ভাবে একদম ক্লিয়ার হয়েছে যে হেরিডিটি আর এনভায়রনমেন্ট জিনিসটা কি? জানাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। বাকিরা বলো। হ্যাঁ স্যার। মানে তোমরা না রেসপন্স করলে আমি বুঝতে পারবো না যে আমার পড়ানোটা ঠিকঠাক হচ্ছে না শুধু সময় নষ্ট করা হচ্ছে। তোমরা জানাবে যা কিছু প্রবলেম হবে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড, ইংলিশ বাংলা যা হবে, হ্যাঁ। আহ, আমি তাহলে সেইভাবে পড়াবো। ক্লিয়ার? নেক্সট এবার দেখো ইনফ্লুয়েন্স, এটার প্রভাবটা কি, মানে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অন ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের উপরে যে আমাদের বংশগতির যে প্রভাব সেটা আবার কি। দেখো ডিটারমাইন্স বডি স্ট্রাকচার, ডিটারমাইন্স আই কালার, ইনফ্লুয়েন্সেস ইন্টেলিজেন্স, অ্যাফেক্টস টেম্পারমেন্ট,
ডিটারমাইন্স ইনহেরিটেড ডিজিজেস। মানে কি দেখো, এখানে ছবি দিয়েছি, দেখো বাবা, ছেলে আর মা। এখানে দেখো চোখটা মিলছে বলছে, চুলটা মায়ের মতন হয়েছে, আবার কানটা কিন্তু বাবার মতন হয়েছে, ঠিক আছে। হাইটটা কিন্তু কম বেশি বাবা মা দুজনেরই হয়েছে এক, হ্যাঁ, বা মায়ের মতন হাইটটা হয়েছে দেখো, এখানে সমান সমান, বাবা একটু উপরে আছে। তাহলে এখানে কি হলো, ছেলের মধ্যে কিন্তু সেই জিনগত প্রভাবগুলো দেখা দিয়েছে। তাহলে এখানে প্রভাবটা কি কি হলো, দেহের গঠন নির্ধারণ করে আমাদের ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অন ডেভেলপমেন্টের মধ্যে। তাহলে এই যে ছেলের মধ্যে এগুলো হলো, চোখের কালার বা কানটা দেখতে এরকম, বা এগুলোকে আমরা কি বলবো, মানে গ্রোথের মধ্যে পড়ে না ডেভেলপমেন্টের মধ্যে পড়ে? চোখের রং বা নির্ধারণ করলো এটা, বা বুদ্ধিটা প্রভাবিত হলো, এটা ডেভেলপমেন্টের মধ্যে পড়লো না গ্রোথের মধ্যে পড়লো? Development. Development. ডেভেলপমেন্টের মধ্যে পড়লো, ভেরি গুড। তারপরে দেখো তার স্বভাবকে প্রভাবিত করে, মানে বাবার মতন হয়তো ব্যবহার করলো বা মায়ের মতন ব্যবহার করলো। বংশগত রোগ নির্ধারণ করে, বংশগত রোগ নির্ধারণ করে মানে দেখা গেল বংশের কারো কি বলবো হার্টের অসুখ আছে, ঠিক আছে, তাহলে তার ছেলেরও হার্টের অসুখ হচ্ছে, তার ছেলেরও হয়ে যাচ্ছে, বা তার বাবারও ছিল, তার বাবারও ছিল, এরকম করে চলে আসছে। তাহলে এটা বংশগত একটা রোগ বা জিনগত একটা রোগ। আমি হার্টের অসুখ দিয়ে বললাম, আরো অনেক রোগ আছে যেটা জিনগত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অন ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের উপরে যে বংশগত তার প্রভাবটা কি, সেগুলো হচ্ছে এই বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাবো, এগুলো হচ্ছে। নেক্সট, এবার দেখো ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন ডেভেলপমেন্ট। আমরা তো হেরিডিটি দেখলাম, এবার এনভায়রনমেন্টের প্রভাবটা কি মানে ডেভেলপমেন্টের উপরে। এনভায়রনমেন্ট মানে আমরা পরিবেশ যেটা জানলাম। দেখো ইমপ্রুভস লার্নিং, মানে কি শেখার উন্নতি ঘটাবে, ডেভেলপস পার্সোনালিটি ব্যক্তিত্ব গঠন করবে, শেপস বিহেভিয়ার আচরণ গঠন করবে, বিল্ড সোশ্যাল স্কিল সামাজিক দক্ষতা বৃদ্ধি করবে, আর এনহান্সেস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষার বিকাশ ঘটবে। তাহলে কি পরিবেশের মধ্যে দিয়েই তুমি সবকিছু শিখবে, তুমি যদি চাও পরিবেশের সাথে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, তোমার ব্যক্তিত্ব গঠন করবে, যে না ওরা ভালোভাবে চলছে, আমিও তাহলে ভালোভাবে চলবো, আমিও পড়াশোনা করবো দিন রাত, ওরা চাকরি, পাশের বাড়ির ছেলেটা চাকরি করছে আমিও চাকরি করব। এই যে তোমার মধ্যে একটা আসবে, এটা হচ্ছে একটা প্রভাব পরিবেশের প্রতি তোমার, মানে ডেভেলপমেন্টের উপরে তোমার, ডেভেলপমেন্টের উপরে পরিবেশের একটা প্রভাব পড়লো তোমার উপরে, ঠিক আছে, বা সামাজিক দক্ষতা বৃদ্ধি করে, ঠিক আছে। এখানে দেখো একটা ছবির মাধ্যমে দেখানো যাচ্ছে যে মা বাবাকে বকছে। তাহলে মা বাবাকে বকছে, তাহলে এখানে কিন্তু বাচ্চাটা দাঁড়িয়ে আছে, তাহলে সেখানে কি হবে, বাচ্চাটাও কিন্তু শিখতে পারবে। তাহলে এটা কি পরিবেশের মধ্যে দিয়ে হচ্ছে, যে পরিবেশ যেমন হবে, বাড়িতে যদি বাবা মা ঝগড়া করে তাহলে সেটা ছেলে মেয়েদের মধ্যেও দেখতে পাবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা এনভায়রনমেন্ট দেখতে পেলাম, যে এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্সটা কি, এনভায়রনমেন্টের প্রভাবটা কি পরিবেশ ডেভেলপমেন্টের উপরে। নেক্সট, এবার দেখো হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট ডিবেট, এই দুটোর মধ্যে ডিবেট কি। দেখো আর্লিয়ার সাইকোলজিস্ট ডিবেটেড ওয়েদার হেরিডিটি অর এনভায়রনমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। মানে আগে মনোবিজ্ঞানীরা কি মনে করতেন, যে শিশু বিকাশে হয় বংশগতি, মানে নয় পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কি মডার্ন সাইকোলজি বিলিভস, মডার্ন যারা বর্তমান বর্তমান মনোবিজ্ঞানী যারা, তারা কি বিলিভ করে, কি বিশ্বাস করে, যে দ্যাট বোথ অর টুগেদার ইন চাইল্ড ডেভেলপমেন্ট, মানে উভয় কিন্তু সমানই গুরুত্বপূর্ণ এবং একসঙ্গেই কাজ করে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হতে গেলে। কি কি হেরিডিটি যেমন কাজ করে, এনভায়রনমেন্টও ঠিক সেই রকমই কাজ করে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হতে গেলে। তাহলে একটা বাচ্চার যদি ডেভেলপমেন্ট করতে যাই, তাহলে আমাদের কিন্তু শুধু হেরিডিটি থাকলেই হবে না, শুধু এনভায়রনমেন্ট থাকলেই হবে না, বোথ আর ম্যান্ডেটরি টু ডেভেলপ আ চাইল্ড, তাই না? এই বাচ্চা দুটোই প্রয়োজন। দেখো ফর্মুলা দেওয়া হয়েছে এখানে, যে ডেভেলপমেন্ট সমান কি হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট, দুটো মিলে কিন্তু ডেভেলপমেন্ট হবে। শুধু হেরিডিটি বা বংশগতি বা পরিবেশ এনভায়রনমেন্ট নিয়ে শুধু হবে না পার্টিকুলারলি।
তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হেরিডিটি আর এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে নেক্সট। এডুকেশনাল ইমপ্লিকেশনস। এডুকেশনাল ইমপ্লিকেশনস কি? দেখো, বলছে টিচার শুড প্রোভাইড এ পজিটিভ এনভায়রনমেন্ট। শিক্ষক কিন্তু পজিটিভ এনভায়রনমেন্ট মানে কি, ইতিবাচক যে পরিবেশ সৃষ্টি করতে হবে। ওকে, কি বলছে দেখো, টিচার শুড প্রোভাইড এ পজিটিভ এনভায়রনমেন্ট, মানে শিক্ষককে উচিত কি, উচিত যে পজিটিভ এনভায়রনমেন্ট প্রভাব করা, পজিটিভ এনভায়রনমেন্ট প্রোভাইড করা। মানে পজিটিভ এনভায়রনমেন্ট প্রভাব মানে প্রোভাইড করা মানে কি, দেওয়া, তুলে ধরা। তারপরে কি দেখো, প্রত্যেক শিশুর বংশগত ক্ষমতা ভিন্ন, মানে এভরি চাইল্ড হ্যাজ ডিফারেন্ট ইনহেরিটেড অ্যাবিলিটিস। প্রত্যেক শিশুর মানে আলাদা আলাদা কি আছে, বংশগত একটা ক্ষমতা আছে। সকলকে সমান শিক্ষার সুযোগ দিতে হবে, সঠিক পুষ্টি ও মানসিক সহায়তা প্রয়োজন হবে। মানে দেখো, এডুকেশন ইমপ্লিকেশনস কি এই হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটোর মধ্যে দিয়ে, মানে একটা শিক্ষককে কি করা উচিত? একটা শিক্ষককে সবসময় পরিবেশের ভালো জিনিসগুলো তাকে তুলে ধরা উচিত। তারপরে কি, প্রত্যেক শিশুর কিন্তু বংশগত ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। দেখবে কোনো 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 শিশু দেখবে পরিবেশ মানে বংশে ট্যালেন্টেড হয়ে যায়, হ্যাঁ, মানে ভালো পড়াশোনা করতে পারে। সেই সেই বংশে কিন্তু কেউ মাধ্যমিকও পাস করেনি, কিন্তু ছেলে অনেক ভালো পড়াশোনা করছে, এরকম হতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা গিফটেড চিলড্রেন পড়বো, গিফটেড চিলড্রেন যখন পড়বো তখন সেটা আমরা আরো ভালোভাবে আলোচনা করবো। জাস্ট আমরা এডুকেশন ইমপ্লিকেশন বোঝাতে গিয়ে একটু বলছি। দেখো, তাহলে দেখি সকলকে সমান শিক্ষার সুযোগ দিতে হবে, মানে ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। হ্যাঁ, সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে, পড়ার মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। তারপর কি দেখো, সঠিক পুষ্টি ও মানসিক সহায়তা প্রয়োজন, মানে সঠিকভাবে পুষ্টি এবং মানসিক সহায়তা তোমাকে প্রয়োজন করতে হবে। ওকে, নেক্সট। দেখো, এখানে সিটেটের কিছু প্রশ্ন এসছে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট থেকে, একবার রিভিশন করা। দেখো, ইন্টেলিজেন্স মানে কি, বোথ হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটো মিলে, দুটোকেই ধরা হয় ইন্টেলিজেন্স সমান। হাইট, মোস্ট হাইটটা কি, আমরা দেখতে পাই বাবার বা মায়ের যেমন হাইট হয়েছে সেইভাবে কিন্তু হাইটটা হয় ছেলে বা মেয়ের। তাহলে হাইটটা মোস্টলি হেরিডিটির মধ্যেই পড়ে। তারপরে কি দেখো, ল্যাঙ্গুয়েজটা কি, এনভায়রনমেন্টের মধ্যেই হয় কিন্তু। ভাষাটা কি, তুমি যেই পরিবেশে আছো, তুমি তুমি আজ ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছো, মালদাতে, বলে কিন্তু মালদার ভাষাটা বলতে পারছো, মানে বাংলার মধ্যেও তো ভাগ হয়। তুমি যদি আজকে লন্ডনে জন্মগ্রহণ করতে, তাহলে তোমার মুখ দিয়ে একদম আগুন ছুটতো ইংলিশের, তাই না? তাহলে সেটা কিসের পরিপ্রেক্ষিতে হলো? সেটা এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে হলো, সেটা পরিবেশের জন্যই হলো। আর বিহেভিয়ারটা কি, বিহেভিয়ারটা দুটোর ক্ষেত্রেই হবে, দুটোর ক্ষেত্রে মানে কি, হেরিডিটির ক্ষেত্রে হবে আর এনভায়রনমেন্টের ক্ষেত্রেও হবে। হ্যাঁ, মানে বংশগত দিক থেকেও, জিনগত দিক থেকেও হচ্ছে বিহেভিয়ার, আর পরিবেশ এনভায়রনমেন্টের দিক থেকেও হচ্ছে। পার্সোনালিটিটাও কিন্তু বোথ হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটোকে বোঝাচ্ছে। নেক্সট। আচ্ছা, তাহলে হেরিডিটি আর এনভায়রনমেন্টের মধ্যে কারো কিছু কোশ্চেন থাকলে বলো, 2 মিনিটের মধ্যে। কোশ্চেন নেই?
ওকে, তোমরা এই স্লাইড গুলো পড়বে, নোটস গুলো পড়বে, তারপরে যদি কোনো থাকে পরবর্তীকালেও যদি কোশ্চেন অ্যারাইজ হয় তবুও কিন্তু আমাকে জানাবে। হেজিটেট করবে না যে স্যার হয়তো ব্যস্ত থাকবে বা উত্তর দেবে না, তুমি মেসেজ করবে, ঠিক উত্তর দিয়ে দিব বা ফোন করে নেবো সময় মতো। ঠিক আছে, মানে যতটা পড়বে ততটা যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং প্রশ্নগুলো যাতে এখান থেকে সঠিকভাবে করে আসতে পারো। চলো নেক্সট, এবার আমরা পড়বো যে প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। যেটা বলছিলাম যে শিশুর বিকাশের নীতিগুলো কি কি আছে। তাহলে দেখো, ডেভেলপমেন্ট ফলো সার্টেন ইউনিভার্সাল প্রিন্সিপাল। মানে কি, ডেভেলপমেন্টটা কি ফলো করে, যে সার্টেন ইউনিভার্সাল প্রিন্সিপালস। ইউনিভার্সাল মানে কি, সার্বজনীন ভাবে যে নীতিগুলো, সেই নীতিগুলো ই করে, অনুসরণ করে। যেটা আগের দিন আমরা পড়েছিলাম যে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, এবং এবং কি পড়েছিলাম যে ইট ইজ এ লাইফ লং প্রসেস। একদম পুরো লাইফ লং প্রসেস, একদিন দুদিনের জন্য না, বা 10 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর অব্দি না, একদম লাইফ লং। এটা একটা, মানে বিকাশটা হচ্ছে ধারাবাহিক। তারপরে দেখো, ডেভেলপমেন্ট বিগিনস বিফোর বার্থ অ্যান্ড কন্টিনিউস থ্রু আউট লাইফ। ডেভেলপমেন্টটা কি, কখন শুরু হচ্ছে, জন্মের আগে শুরু হয়ে সারা জীবন ধরে চলতে থাকছে। তাহলে বিকাশটা কি, বিকাশটা হচ্ছে জন্মের আগে থেকে, মানে মায়ের গর্ভে যখন থাকছে তখন থেকে শুরু হয়ে কিন্তু সারা জীবন অব্দি, যত মানে তার মৃত্যু অব্দি এই ডেভেলপমেন্টটা চলতে থাকছে। দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াই ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। এই জন্যই আমরা বলবো ডেভেলপমেন্টটা হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং লাইফ লং প্রসেস। নেক্সট, ওকে, এবার কি আছে, দেখো, ডেভেলপমেন্ট ইজ সিকুয়েন্সিয়াল, মানে বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসারে হয়। আমরা তো ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস সেটা দেখলাম যে, এবং লাইফ লং প্রসেস। এবার কি একটা মানে সিকুয়েন্সিয়াল, একটা ক্রমবর্ধমান, একটা স্টেপস থাকবে, একটা সিস্টেম থাকবে। ঠিক আছে, সেই সিস্টেমটাকে, সেই স্টেপসটাকে কিন্তু ফলো করবে। তাহলে কি দেখো, চিলড্রেন ডেভেলপ ইন এ ফিক্সড অর্ডার, একটা অর্ডার থাকবে, সেই অর্ডারের নির্দিষ্ট একটা ধাপ থাকবে, সেই ধাপে ধাপে কিন্তু একটা শিশুর বিকাশ ঘটবে। হঠাৎ করে ঘটে গেল এরকম না। ঠিক আছে, হঠাৎ করে কি একটা বাচ্চা ছুটতে পারে, পারে না। প্রথমে কি বসতে শিখবে, তারপরে ক্রাউল করবে, হামাগুড়ি দেবে, তারপরে দাঁড়াবে, স্ট্যান্ড করবে, তারপরে ওয়াক করবে। মানে আস্তে আস্তে এই যে তার স্টেপস, এটা কিন্তু সিকুয়েন্সিয়াল হচ্ছে, ক্রম অনুসারে হচ্ছে যে শিশুর বিকাশটা। তারপর ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। ডেভেলপমেন্টটা কিভাবে এগোচ্ছে, সাধারণ থেকে বিশেষ দিকে। সাধারণ থেকে বিশেষ দিকে কি, দেখো, চিলড্রেন ফার্স্ট ইউজ হোল বডি মুভমেন্টস অ্যান্ড ল্যাটার স্পেসিফিক মুভমেন্ট। তাহলে কি, শিশু প্রথমে সাধারণ ভাবে নড়াচড়া করে, পরে কিন্তু নির্দিষ্ট কাজ শিখে। এই যে জেনারেল টু স্পেসিফিক এর দিকে যাচ্ছে, মানে পুরো দেখো, মুভ হোল আর্ম, তারপরে হোল্ড পেন্সিল, পুরো বডিটাকে কিন্তু, আর মানে কি বাহু, তারপরে কিন্তু পেন্সিল ধরতে কি আস্তে আস্তে শিখে, এই হঠাৎ করে শিখে শেখে না, পেন্সিল ধরতে আস্তে আস্তে শিখবে, তারপরে লিখবে। তাহলে কি হঠাৎ করে ধরে না, তাহলে কি একটা সিস্টেম, একটা সিকুয়েন্সিয়াল, মানে এটা জেনারেল স্পেসিফিক ভাবে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে সবকিছু। ওকে, দেখো এখানে কি হচ্ছে, ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম হেড টু টো। এটা একটা টার্ম আছে, এই টার্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে সকলকে, যারা
সিটেট আপার প্রাইমারি পেডাগজি যারা পড়ে, টিচিং এর জন্য যারা পড়ে, খুব ভালো করে মনে রাখতে হবে কি সেফালোকোডাল প্রিন্সিপাল মানে কি, মাথা থেকে যদি পায়ের দিকে কোনো শিশুর বিকাশ ঘটে তখন সেটাকে আমরা বলবো সেফালোকোডাল প্রিন্সিপাল। দ্যাট মিনস হেড কন্ট্রোল, সিটিং, তারপরে আমি পরবর্তীকালে ছবি দেখিয়ে বোঝাবো, এই স্লাইড একটু দেখো। লাইক ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম হেড অ্যান্ড মুভস ডাউনওয়ার্ড, মানে মাথা থেকে যদি পায়ের দিকে কোনো শিশুর বিকাশ ঘটে তখন সেটাকে বলবো আমরা সেফালোকোডাল প্রিন্সিপাল। দেখো ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম সেন্টার টু পেরিফেরি, তাহলে মাথা থেকে পায়ের দিকে গেলে বলবো সেফালোকোডাল, আর যদি দেহের কেন্দ্র থেকে হাত বা আঙুলের দিকে বিকাশ ঘটে, মানে প্রথমে শোল্ডার কন্ট্রোল করতে শিখলো, কাঁধটাকে কন্ট্রোল করতে শিখলো, তারপরে হাতটাকে কন্ট্রোল করতে শিখলো, তারপরে হাতের আঙুলটাকে কন্ট্রোল করতে শিখলো, তাহলে এরকম ভাবে যদি আমরা কোনো শিশুর ডেভেলপমেন্ট দেখতে পাই তাহলে সেই শিশুটাকে আমরা বলতে পারি অবভিয়াসলি যে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল বা প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট এই বাচ্চাটার মধ্যে। তাহলে দুটো জিনিস সেখান থেকে শিখলাম কি, সেফালোকোডাল প্রিন্সিপাল, মাথা থেকে পায়ের দিকে যখন বিকাশ ঘটছে তখন সেফালো, আর দেহের কেন্দ্র থেকে আঙুলের দিকে যখন যাচ্ছে মানে সেন্টার অফ দা বডি টুয়ার্ডস দা লিন, তখন সেটাকে বলবো আমরা প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। ক্লিয়ার? দেখো ছবি এনেছি নেক্সট, এখানে দেখো এটা একটা বাচ্চার ছবি দিয়েছি, সেফালোকোডাল হেড টু ফুট। দেখো মাথা থেকে যে পায়ের দিকে তীরটা আসছে না, এটা হচ্ছে সেফালোকোডাল, ঠিক আছে? এবার দেখো এই হাত থেকে বা কাঁধ থেকে এইদিকে আসছে বা এখান থেকে এইদিকে যাচ্ছে, এইদিকে যখন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে, বা কেন্দ্র থেকে যখন এদিকে যাচ্ছে তখন সেটাকে বলবো আমরা প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। মিড মিড লাইন টু এক্সট্রিমিটিস, এটা হেড টু। ক্লিয়ার? সেফালোকোডাল আর প্রক্সিমোডিস্টাল। হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার দেখো রেট অফ ডেভেলপমেন্ট ভ্যারিজ, মানে বিকাশের গতি কিন্তু সবার এক না। হ্যাঁ, সব সব শিশুই কি একসাথেই বিকাশ ঘটে? সব শিশুর কি একসাথে ডেভেলপমেন্ট হয়? হয় না। তাহলে সব শিশুর কিন্তু মানে বিকাশের গতি সবার কিন্তু এক না। দেখো এভরি চাইল্ড ডেভেলপস এট এ ডিফারেন্ট স্পিড, সব শিশুর বিকাশের গতি একরকম না, আলাদা আলাদা। দেখো সেন্টার, ইস্টার্ন, আইল্যান্ড, এখানে ইন্ডেক্স অফ ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের যে সূচক সেটা তুলে ধরা হয়েছে ছকের মধ্যে। নর্থ ইস্টের আলাদা দেখো, সাউথার্ন আলাদা, ওয়েস্টার্ন আলাদা, কিন্তু দেখো আলাদা আলাদা, এটা 5, এটা 0.6 ভাবে বাড়ছে। দেখো ডেভেলপমেন্ট ইজ ইন্ডিভিজুয়াল, মানে কি বিকাশ কিন্তু ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন। এমন না যে 5 বছরের 10টা শিশুকে আমি পড়াচ্ছি, 5 বছরের 10টা শিশুর একসাথেই ডেভেলপমেন্ট হবে, একই সঙ্গেই হবে এবং ঠিক আমরা একইভাবে রেজাল্ট দেখতে পাবো, হবে না। একটা ক্লাসরুমে 10টা বা 50টা বা 100টা ছেলে পড়ালে সেখানে কি 50টা ছেলেই 100তে 100 পায়, বা 50টা ছেলেই কি ফার্স্ট হয়? হয় না, ইম্পসিবল। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি যে বিকাশটা কিন্তু একসাথে ঘটে না সবার, এটা কিন্তু শিশু ভেদে হয়, আলাদা আলাদা হয়, যে আলাদা আলাদা শিশু মধ্যে দেখতে পাই আমরা, প্রত্যেক শিশুই কিন্তু আলাদা। তাহলে কি এভরি চাইল্ড ইজ ইউনিক, ডেভেলপমেন্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটার কোনো নেই যে আমরা একসাথেই ডেভেলপমেন্টটা দেখতে পাবো, আলাদা আলাদা দেখতে পাবো। নেক্সট দেখো, তাহলে ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। প্রেডিক্টেবল মানে পূর্বানুমানযোগ্য, যেটা আগে থেকে আমরা অনুমান করতে পারি। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। একটা ছাত্রকে বা 5টা ছাত্রকে যখন স্যার পড়াচ্ছে বা আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি অনুমান করবোই তো যে তোমরা সবাই চাকরি পাও, সবাই সিটেট পাস করো, সবাই আপার প্রাইমারি পাস করো, তোমরা ভালো ভালো চাকরি পাও, সবাই চাকরি পেয়ে যাও। সো ইটস আ কাইন্ড অফ প্রেডিক্টেবল দ্যাট আই হ্যাভ ইমাজিনড, আমি মনে করেছি, আমি ভেবেছি। তাহলে এটা হচ্ছে একটা পূর্বানুমানযোগ্য, যেটা আগে থেকে আমি অনুমান করতে পারছি, তাহলে বিকাশটা হচ্ছে প্রেডিক্টেবল। দেখো সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ক্যান বি প্রেডিক্টেড, আমি বললাম যে বিকাশের কিন্তু ধাপ সাধারণভাবে কি পূর্বানুমান করা যায়।
তারপরে কি দেখো, ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। তাহলে ডেভেলপমেন্টটা হচ্ছে একটা রেজাল্ট, ডেভেলপমেন্ট বা বিকাশটা হচ্ছে একটা ফল। কিসের ফল? ম্যাচুরেশন এবং লার্নিং, পরিপক্কতা এবং একটা শিক্ষার ফলটাই হচ্ছে ডেভেলপমেন্ট। আজকে তুমি এমএ বিএ কমপ্লিট করেছো, তারপরেই তোমার সাথে কথা বলছি এবং কথা বলে একটু স্ট্যান্ডার্ড বা ভালো মনে হচ্ছে। আর একজন ক্লাস 2 পাস করে দিল্লিতে 10 বছর খেটে এসে কথা বলছে, তাহলে তোমার কথা আর সেই ছেলেটার কথা কি এক হবে? ভাষার এক হবে কি? হবে না, কখনোই হবে না, হতেই পারে না। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে আলাদা আমরা দেখতে পেলাম। তাহলে ডেভেলপমেন্টটা কখন হবে? ম্যাচুরেশন এবং লার্নিং। এখানে তোমার ম্যাচুরেশন আর লার্নিং কি হচ্ছে, তুমি এতগুলো পড়াশোনা করেছো, আলাদা পরিবেশের সাথে মিশেছো, এটা হচ্ছে তোমার ম্যাচুরেশন এবং লার্নিং এর মধ্যে দিয়ে তোমার বিকাশটা পাচ্ছি তোমার সাথে কথা বলে। আর ওই বাচ্চাটা বা ওই ছেলেটা দিল্লিতে 10 বছর কেটেছে, সে ওখানে যা কিছু শিখেছে, তার ম্যাচুরেশন যা কিছু এসছে সেটা পাবো তার সাথে কথা বলে। তাহলে দুজন ব্যক্তির কিন্তু ডেভেলপমেন্ট আমরা আলাদা আলাদা পেলাম। তাহলে ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ডেভেলপমেন্টটা হচ্ছে একটা ফল। কিসের ফল? পরিপক্কতা আর শিক্ষার ফল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার দেখো, ম্যাচুরেশন ভার্সেস লার্নিং ইলাস্ট্রেশন বাই বি টোলেডো। এটা 2015 একজন দার্শনিক বলতে পারো। এখানে ম্যাচুরেশন আর লার্নিংটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখানো হয়েছে। দেখো ওনার মতে, দেখো নেক্সট, ম্যাচুরেশন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল। তাহলে ম্যাচুরেশনের মধ্যে আমি কি পাচ্ছি, যে টাইম অ্যান্ড রিফ্লেক্স। আমি ম্যাচুরেশন কি বললাম ওখানে পড়াতে গিয়ে, যে একটা ছেলে দিল্লিতে 10 বছর কেটেছে, তার ম্যাচুরেশনটা সেইভাবেই হবে। তাহলে এখানে কি সময় লেগেছে, তার যে সময়টা যা কিছু ব্যবহার করেছে সেটাই কিন্তু ম্যাচুরেশনের মধ্যে এসছে। আর আরেকটা ছেলে 10 বছর পড়াশোনা করেছে, এমএ বিএ কমপ্লিট করেছে, পড়াশোনা এক্সামের জন্য, চাকরির জন্য পড়াশোনা করছে, তাহলে তার মধ্যে যে ম্যাচুরেশন সেটা আলাদাভাবে তার মধ্যে রিফ্লেক্স হবে। তাহলে ম্যাচুরেশন হচ্ছে টাইম আর রিফ্লেক্স এর মধ্যে সেটা প্রভাবিত হবে। আর দেখো লার্নিংটা কি, লার্নিংটা হচ্ছে এক্সপিরিয়েন্সেস আর নলেজ। এই যে তুমি যতটা সময় দিলে তার মধ্যে তোমার কি হলো, একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো। এই ম্যাচুরেশন থেকেই কিন্তু লার্নিংটা হচ্ছে, ম্যাচুরেশন থেকেই কিন্তু এক্সপিরিয়েন্স গেন হচ্ছে, ম্যাচুরেশন থেকেই কিন্তু নলেজ গেন হচ্ছে। তার ফলে লার্নিং, এবং কি লার্নিংটা কি প্র্যাকটিস, এনভায়রনমেন্ট, এগুলো সব মিলে হচ্ছে লার্নিং। এবং এই দুটো মিলেই হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যাচুরেশন থেকেও চেঞ্জ, লার্নিং থেকেও চেঞ্জ। তাহলে আমরা দেখতে পেলাম ম্যাচুরেশন আর লার্নিং কিভাবে কাজ করছে। ম্যাচুরেশনটা হচ্ছে এখানে টাইম বা রিফ্লেক্স করে সেটা হচ্ছে, আর এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, নলেজ, প্র্যাকটিসেস, এনভায়রনমেন্ট। তুমি লার্নিং মানে কি, শিখেছো 10 বছর ধরে। যে ছেলেটা দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করছে বা মার্বেল টাইলস এর কাজ করছে, ওখানে এক্সপিরিয়েন্স পেয়েছে, ওখানে অনেকগুলো নলেজ পেয়েছে, ও প্র্যাকটিস করেছে, একই কাজ প্রতিদিন করেছে, মার্বেল বসিয়েছে, রাজমিস্ত্রির কাজ করেছে, প্র্যাকটিস হয়েছে তার মধ্যে। আর এখানে তুমি কি করেছো, নিয়মিত পড়াশোনা করেছো, একটা আলাদা পরিবেশে মিশেছো, তাহলে এইটা তোমার মধ্যে প্র্যাকটিস হয়েছে, এখানে আলাদা একটা পরিবেশ পেয়েছো, ও একটা আলাদা পরিবেশ পেয়েছে ওখানে। তাহলে লার্নিং আর ম্যাচুরেশন কিন্তু দুটো মিলেই কিন্তু চেঞ্জটা আসছে একটা বাচ্চার মধ্যে দিয়ে। ক্লিয়ার? এটা কার কথা? এটা তোমার আমার কথা না, এটা হচ্ছে এই দার্শনিক বি টলেডো, 2015। নেক্সট দেখো, এবার ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক। হলিস্টিক মানে কি, একটা বাচ্চার মধ্যে যদি সমগ্র সবকিছু ডেভেলপমেন্ট তুমি দেখতে পাও, বিকাশ দেখতে পাও, তখন সেটাকে বলবে যে ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক। এই হলিস্টিক কথাটা তোমরা মনে রেখে দাও। NEP 2020, ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি, যেটা আমরা পড়ি, ঠিক আছে? এই নিউ এডুকেশন পলিসিতে কি বলছে জানো, যে ডেভেলপমেন্টটা হলিস্টিক করতে হবে। মানে তোমরা দেখবে যদি বাড়িতে ভাই বোন থাকে, 5 6 7 8 বা হাই স্কুলে পড়ে, তাদের যে মার্কশিটটা দেখবে ওখানে লেখা থাকবে হলিস্টিক ডেভেলপমেন্ট। আগের মার্কশিটে কি থাকতো, তুমি শুধু কতটা পড়েছো, কোন বিষয়ে কত মার্কস পেয়েছো, সেইটা তুলে থাকতো, তাই তো? কিন্তু এখন
কি কি থাকে কেউ দেখেছো? আচ্ছা, এটা ন্যাশনাল এডুকেশন পলিসি বলবো, হ্যাঁ, নিউ না, ন্যাশনাল এডুকেশন পলিসি। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা দেখতে পাই হলিস্টিক ডেভেলপমেন্ট। আমরা পড়বো আলাদা করে একদিন টপিক নিয়ে, শুধু নিউ এডুকেশন এই এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসিকেই পড়বো ভালোভাবে। তো ওখানে কি বলছে, ওই মার্কশিটে আমরা দেখতে পাই যে খেলাধুলা কেমন করেছে, অ্যাটেন্ডেন্স কেমন। তাহলে সমগ্র, তাহলে ঠিক একইভাবেই এই যে ডেভেলপমেন্ট আর গ্রোথ করতে গিয়ে প্রথম চ্যাপ্টার, যে সমস্ত এরিয়া, অল এরিয়াস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড। আমি আগের দিন পড়িয়েছিলাম, সমস্ত কিন্তু রিলেটেড। হলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে কি কি পড়ছে? ফিজিক্যালের মধ্যে কি? গ্রস মোটর, কালকে পড়িয়েছিলাম বা আগের দিন। স্পিরিচুয়াল, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ, ল্যাঙ্গুয়েজ, সেলফ হেল্প, সেন্সরি, ফাইন মোটর এবং গ্রস মোটর স্কিল। তাহলে এগুলো কিন্তু ডেভেলপমেন্ট, সব কিছু নিয়েই হবে একটা ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক। এখানে দেখো বাংলাতে লিখেছি, শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও ভাষাগত বিকাশ। এবং কি একে অপরের সঙ্গে কিন্তু সবগুলো কি থাকবে? কানেক্ট থাকবে, ইন্টার রিলেশন থাকবে, সম্পর্ক থাকবে। নেক্সট, তারপরে দেখো এডুকেশনাল ইমপ্লিকেশনস। তার ইমপ্লিকেশনস গুলো কি কি আছে? তাহলে দেখো, রেসপেক্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে ব্যক্তিগত পার্থক্যকে কিন্তু সম্মান করতে হবে। এডুকেশনাল ইমপ্লিকেশনস কি? পার্থক্য, মানে ব্যক্তিগত পার্থক্যকে কিন্তু সম্মান করতে হবে। আর প্রোভাইড চাইল্ড সেন্টার্ড এডুকেশন, মানে শিশু কেন্দ্রিক শিক্ষা দিতে হবে। ক্রিয়েট এ হেলদি লার্নিং এনভায়রনমেন্ট, ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। প্রোভাইড চাইল্ড সেন্টার এডুকেশন, মানে শিশু কেন্দ্রিক মানে কি? বাচ্চাদের মতো করে শেখাতে হবে, মানে বাচ্চাকে ফোকাস করে শেখাতে হবে, যেটাতে তারা ইন্টারেস্ট পাচ্ছে সেই বিষয়ে তোমাকে, সেইভাবে তোমাকে স্ট্র্যাটেজি ব্যবহার করে শেখাতে হবে। ক্রিয়েট এ হেলদি লার্নিং এনভায়রনমেন্ট, মানে এমন একটা এনভায়রনমেন্ট, পরিবেশ করতে হবে যাতে বাচ্চারা অ্যাডপ্ট করতে পারে, বাচ্চারা নিতে পারে, বাচ্চারা খুশি হয়, যাতে তারা ইন্টারেস্ট পায় শেখানোর জন্য। তারপরে দেখো, এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন, বাচ্চাদের কি বা শিশুদের কি সক্রিয় একটা অংশগ্রহণ নিশ্চিত ভাবে করতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন। তারপরে দেখো, গিভ লার্নিং অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল স্টেজ, মানে বিকাশের স্তর অনুযায়ী শিক্ষা দিতে হবে। গিভ লার্নিং অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল স্টেজ, মানে তাদেরকে শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে, তাদের যে ডেভেলপমেন্ট কতটা হয়েছে, যে বিকাশ কতটা হয়েছে, যে বিকাশের স্তর অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে। এমন না যে একটা বাচ্চা, ওখানে ধরো একটা বাচ্চা ABCD পড়তে পারছে না, আর তুমি তাকে বলছো এই কবিতাটা পড়ে দেখা। এরকম করলে কি হবে? একটা বাচ্চা ইংরেজির উচ্চারণই করতে পারছে না, তুমি ওকে জিজ্ঞাসা করছো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, পারবে? পারবে না। তাহলে তোমাকে কি প্রথমে, হোয়াট ইউ হ্যাভ টু ফাইন্ড ফার্স্ট অফ অল, কি তোমাকে খুঁজতে হবে? যে স্টেজ, যে হুইচ স্টেজ হি অর সি ইজ ইন, কোন স্তরে সে আছে, বিকাশের কোন স্তরে আছে। তাহলে তুমি কি ক্লাসরুমে গিয়ে ডাইরেক্ট পড়াতেই শুরু করবে? পড়াতে শুরু করবে না, তাদের কাছে কথা বলবে, কি বিষয় পড়াবে, সেটা কে কতটা জানে, একটা তোমাকে টেন্টেটিভলি আইডিয়া একটা নিতে হবে, না হলে তো তুমি প্রবলেম ফেস করবে সেখানে, সেখানে সম্ভব হবে না। ঠিক আছে? তাহলে বিকাশের যে স্তর কতটা, সেই অনুযায়ী তোমাদেরকে শিক্ষাটা দিতে হবে। নেক্সট, এবারে দেখো যে অনলাইনের একটা রিভিশনের মধ্যে দিয়ে এসেছি। ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, মানে বিকাশটা হচ্ছে একটা ধারাবাহিক। আর ডেভেলপমেন্ট ফলোজ এ সিকোয়েন্স, একটা কি, একটা ক্রম, একটা অনুসরণ করেন, একটা সিকোয়েন্সলি করেন। হঠাৎ করেই করবে না, প্রথমে কি বসতে শিখবে, তারপরে ক্রাউল করবে, তারপরে হাঁটতে শিখবে। নেক্সট দেখো, হেড টু টো, এই টার্মটার নাম বললাম সেফালোকোডাল। তারপরে দেখো, সেন্টার টু পেরিফেরি, এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, মানে কেন্দ্র থেকে যখন প্রান্তের দিকে বিকাশ হবে।
মাথা থেকে পায়ের দিকে যখন বিকাশ হবে তখন সেটাকে বলবো সেফালোপোডাল। তারপরে দেখো জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে যখন বিশেষের দিকে হবে, ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক, মানে সমগ্র যখন বিকাশ হবে, সবকিছুই বিকাশ হবে তার মধ্যে, শুধুমাত্র শারীরিক দিকে না, মেন্টাল না, শুধুমাত্র পড়াশোনা না, খেলাধুলা না, সব একদম এভরিথিং, তখন সেটাকে বলবো হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে দেখো ডেভেলপমেন্ট ভ্যারিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, ডেভেলপমেন্ট আমরা পড়লাম শুধুমাত্র 10টা ছাত্রকে পড়াচ্ছি মানে একসাথেই হবে এরকম না, এটা শিশু ভেদে, ব্যক্তি ভেদে, এটা মানে বাচ্চা অনুসারে সেটা ভ্যারি করবে, আলাদা আলাদা হবে। তাহলে ডেভেলপমেন্ট মানে কি, ডেভেলপমেন্ট বললেই সেটা হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট আসবেই, এই হেরিডিটি আর এনভায়রনমেন্ট মধ্যেই সবকিছু পড়বে আর কি। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। সেফালোপোডাল, প্রিন্সিপাল, হেড টু টো দেখো পড়েছি, প্রক্সিমো মডিস্টাল, প্রিন্সিপাল, সেন্টার, পেরিফেরি, এগুলো একটু দেখে নেবে, মনে রাখবে যাতে এই টার্ম দুটো একটু আলাদা। নেচার প্লাস নার্চার, তারপরে হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে। কি নেচার, নার্চার, হেরিডিটি, এনভায়রনমেন্ট, এগুলো আমরা নেচার নার্চার একটা আলাদা টপিক, ওটা পড়াবো। চলো বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনহেরিটেড। আচ্ছা, এতদূর যতদূর পড়ালাম, কারো কিছু কোশ্চেন থাকলে বলো, তারপরে কোশ্চেনে যাব, মানে মেন কোশ্চেনে যাব। কারো কিছু কোশ্চেন থাকলে বলো, বুঝতে পেরেছো কি বলো। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা কোশ্চেনের দিকে এগোই। Which of the following is inherited? Language, intelligence, potential, values, or habits? ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো ইন্টেলিজেন্স মানে হেরিডিটির মধ্যে কোনটাই পড়ছে আর কি। ইনহেরিটেড, ইনহেরিটেড মানে কি উত্তরাধিকার সূত্রে আসবে। ও, ল্যাঙ্গুয়েজটা তো তাহলে এনভায়রনমেন্ট হয়ে হ্যাবিট গেল। হবে। হ্যাঁ, তাহলে হ্যাবিট হবে। দেখো মিনিং গুলো পড়ি। হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, তাহলে একটা পরিবেশে যেমন ভাষা, আজকে তুমি মালদায় বাড়ি বা মালদায় জন্মগ্রহণ করেছো বলে মালদার ভাষাটা পাচ্ছ, ঠিক আছে। বাংলাদেশে হলে আলাদা হতো, কি হতো বাংলাদেশে, না খাইছো যাইছো এরকম বলে নাকি, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ হবে না। ইন্টেলিজেন্স, পোটেনশিয়াল, বুদ্ধি, যেটা বুদ্ধি সম্ভাব্য যেটা, সেটাও হবে না। ভ্যালুজ হবে না। হ্যাবিটস, হ্যাবিটস মানে কি অভ্যেস, তাহলে এটা হ্যাবিটস হবে, ঠিক আছে। নেক্সট, চাইল্ড ডেভেলপমেন্ট ইজ মেনলি ইনফ্লুয়েন্সড বাই, চাইল্ড ডেভেলপমেন্টটা প্রভাবিত হয় কার দ্বারা? হেরিডিটি অনলি, এনভায়রনমেন্ট অনলি, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, হেরিডিটি school. অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে একটা শিশুর যে বিকাশ, সেই বিকাশটা শুধুমাত্র হেরিডিটিতে হয় না, জিনগততে হয় না, শুধুমাত্র পরিবেশে হয় না। আমি কি বলেছি, দুটো ডেভেলপমেন্ট মানে হচ্ছে হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট, দুটো। তাহলে আনসার সি হবে। কারো কিছু সন্দেহ আছে, ডাউট আছে এটাতে? না স্যার। ওকে, নেক্সট দেখো, the principal head to toe is known as, বি। সেফালোপোডাল। সেফালোপোডাল। সেফালোপোডাল প্রিন্সিপাল। হেড টু টো হলে সেফালোপোডাল, আর তাহলে প্রক্সিমোডিস্টাল কোনটা? কেন্দ্র থেকে সালে।
ভেরি গুড, ঠিক আছে, এই দুটো মনে রাখবে, অপশনে পেয়ে যাবে। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট? এই চাইল্ড ডেভেলপমেন্টে কোন বাক্যটা বা কোন বিবৃতিটা সঠিক? ডেভেলপমেন্ট স্টপ is continuous. চাইল্ডহুড, বলো। বিয়েরটা হবে। Development is continuous. ওকে, চলো পড়া যাক। ডেভেলপমেন্ট স্টপস আফটার চাইল্ডহুড, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, অল চিলড্রেন ডেভেলপ অ্যাট দ্য সেম রেট, ডেভেলপমেন্ট ডিপেন্ডস অনলি অন হেরিডিটি। তাহলে সবগুলোই ভুল, শুধুমাত্র কোনটা ঠিক? বি নাম্বারটা ঠিক। কারণ ডেভেলপমেন্টটা হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং লাইফ লং প্রসেস, আমি প্রথম থেকেই বলে যাচ্ছি। এটা এরকম না যে ডেভেলপমেন্টটা বাচ্চা চাইল্ডহুডের পরেই, ছোটবেলার পরেই কিন্তু থেমে যাবে, এটা একদম শেষ অবধি থাকবে। তারপরে কি বলছে দেখো, অল চিলড্রেন ডেভেলপ অ্যাট দ্য সেম রেট। আমি কি বললাম যে সমস্ত ছাত্র বা সমস্ত শিশু একসাথেই বিকাশ ঘটবে? বিকাশ ঘটবে না, তাহলে তো ক্লাসরুমে কেউ ফেলই করতো না। ফেল বলে যে অপশনটা সেটা থাকতোই না, থাকতো কি? না না। থাকতো বলো? থাকতো না, কখনোই থাকতো না, ঠিক আছে। তারপরে দেখো, ডেভেলপমেন্ট ডিপেন্ডস অনলি অন হেরিডিটি। বলছে এই যে অনলি, আমি তোমাদেরকে শেষে একটা কিওয়ার্ডস দেবো বা ক্লু ওয়ার্ডস দেবো, যে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে এই প্রশ্নটা হবে না, আনসারটা হবে না, মানে তোমরা বাদ দিতে পারো, এলিমিনেট করতে পারো, আইডেন্টিফাই করতে পারো ঠিক করে। এরকম একটা আমি কিছু ক্লু ওয়ার্ডস দেবো। তো এখানে দেখো অনলি বলে দিয়েছে, এখানে অনলি বলে দিয়েছে, তাহলে অনলি মানেই একটু নেগেটিভ। ভালোভাবে প্রশ্নটাকে পড়তে হবে এবং নেগেটিভ। তারপরে দেখো, তাহলে এই কোশ্চেনটা কারো কোনো ডাউট নেই? চলো নেক্সট। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট চিলড্রেন ডেভেলপ, বলো কোনটা হবে? র্যান্ডমলি। বাকি A. মিনিং বলে দেবো। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের যে নীতি অনুযায়ী একটা মানে শিশুদের যে বিকাশ ঘটে, সেটা র্যান্ডমলি, না ইন এ ফিক্সড অ্যান্ড অর্ডারলি সিকোয়েন্স, অনলি ফিজিক্যালি, অনলি মেন্টালি। তাহলে সিটিতে অনলি অনলি আছে, তাহলে অনলি আছে মানে সেটা বাদ। 90% বাদ যাবে। হ্যাঁ, সব ক্ষেত্রে বলবো না, প্রশ্নটাকে পড়বো সেই বিশেষেই হবে। তো আমরা 90% ধরে নেবো বাদ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 100% বাদ যাচ্ছে সি এবং ডি। তাহলে এ আর বি ভালো করে পড়ো। র্যান্ডমলি মানে ক্রমাগত, ক্রমাগত মানে কি? ডেভেলপমেন্টটা কি হবে? কন্টিনিউয়াস একটা প্রসেস, মানে ফিক্সড, মানে একটা থেমে যাচ্ছে। এন্ড অর্ডারলি সিকোয়েন্স, তাহলে এ উত্তর হবে এখানে, তাই না? ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার। তাহলে আজকে আমরা কি কি পড়লাম একটু কুইক নিয়ে নেই, ভালো করে রিক্যাপ নিয়ে নেই। কি পড়েছি? ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট পড়েছি, মানে যার প্রভাবটা কি সেটা জানলাম, যে হোয়াট ইজ হেরিডিটি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট, যেটা কালার বা মা বাবার বা বংশের কারো কোনো কিছু চলে আসলে সেটাকে আমরা হেরিডিটি বলবো। এটা উডত্বের আমাদের মতামতটাকে মনে রাখতে হবে যে কি বলছে। তারপর দেখো, ক্যারেক্টারিস্টিক অফ হেরিডিটি, হেরিডিটির যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য কি কি আছে, মানে উত্তরাধিকার সূত্রে যেগুলো আসবে, এটা পেয়েছি আমরা। তারপরে এনভায়রনমেন্ট কি? পরিবেশ বলতে আমরা জন্মের পর শিশুর বিকাশকে যেভাবে প্রভাবিত করে সেটাই হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। তারপরে দেখো, টাইপস অফ এনভায়রনমেন্ট, টাইপস অফ এনভায়রনমেন্টের মধ্যে পেয়েছি আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কি পেয়েছি? বাড়িতে, স্কুলে, কোন জলবায়ু বা নিউট্রিশন, এগুলো সব কিন্তু ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। যে টাইপস অফ এনভায়রনমেন্টের যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট পার্ট, তার মধ্যে এগুলো পড়ছে। তারপরে দেখো, সোশ্যাল এনভায়রনমেন্ট কি?
সোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে সামাজিক দিক থেকে, মানে প্যারেন্টস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, টিচার, সোসাইটি, বাবা মা, বন্ধু, শিক্ষক, সমাজ, এগুলো সব কিন্তু সোসাইটি বা সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। তারপরে দেখো ডিফারেন্স বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি আমরা বললাম যে হেরিডিটি হচ্ছে একটা ইনবর্ন কোয়ালিটি, জন্মগত অধিকার, জন্মের পরপরই সেটা আমরা দেখতে পাই, জিনের মধ্যে দিয়ে চলে আসছে, কখনো চেঞ্জ করতে পারবো না। আর এনভায়রনমেন্ট কিন্তু কি একটা হচ্ছে এক্সটার্নাল, পরিবেশের মধ্যে দিয়ে আসছে, এটা পরিবর্তন করা যায়। তারপরে কি দেখো ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা পড়লাম, দেহের গঠন নির্ধারণ করে কিভাবে, দেখো মা বাবার কিভাবে বৈশিষ্ট্যগুলো একটা বাচ্চার মধ্যে চলে আসছে। তারপরে পড়েছি আমরা ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন ডেভেলপমেন্ট, যে শেখার উন্নতি ঘটাচ্ছে কিভাবে, ব্যক্তিত্ব গঠন করছে কিভাবে, আচার আচরণ গঠন করছে কিভাবে, মানে সামাজিক দক্ষতা কিভাবে বৃদ্ধি করছে। নেক্সট দেখো হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট ডিবেট। আমরা দেখলাম যেখানে যে আর্লিয়ার সাইকোলজিস্টরা কি বলেছে যে শিশু হয়, মানে শিশু বিকাশে হয় বংশগতি, নয় পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ। মানে কি হেরিডিটি আর এনভায়রনমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। মডার্ন সাইকোলজি বিশ্বাস করছে বর্তমানে মনোবিজ্ঞানীরা, যে বংশগতি এবং পরিবেশ উভয়ই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং একসাথে দুটোই কাজ করে। এখানে পড়লাম যে এডুকেশনাল ইমপ্লিকেশনস কি, মানে শিক্ষক ইতিবাচক পরিবেশগুলো একটা শিশুকে বা তার ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করবে বা প্রদান করবে বা প্রোভাইড করবে। এবং প্রত্যেক শিশুর কি বংশগত ক্ষমতা আলাদা আলাদা থাকে, ঠিক আছে। তারও দেখবে জেনারেশনের পর জেনারেশন লয়ার হচ্ছে, দাদু লয়ার ছিল, বাবা লয়ার, ছেলে লয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা বলতে পারি। বা শিক্ষক বা ডক্টর, দেখবে কোনো কোনো পরিবারে দেখবে সবাই ডক্টর, জেনারেশনের পর জেনারেশন ডক্টর। কোনো কোনো পরিবারে দেখবে সিঙ্গার, জেনারেশনের পরে জেনারেশন সিঙ্গার। তাহলে এখানে বলতে পারি আমরা যে প্রত্যেক শিশুর আলাদা আলাদা ভিন্ন থাকে। এটা আমরা পড়লাম যে ইন্টেলিজেন্স হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোকে বোঝাবে। হাইট হেরিডিটিকে বোঝাবে, ভাষাটা এনভায়রনমেন্ট, বিহেভিয়ারটা বোথ, মানে হেরিডিটি এনভায়রনমেন্ট, আর পার্সোনালিটিটা হচ্ছে বোথ। তারপর আমরা নীতিগুলো পড়লাম যে বিকাশের নীতি কি। নীতি কি হবে, যেটা জন্মের আগে থেকে শুরু হয়ে কিন্তু সারা জীবন ধরে চলবে, লাইফ লং প্রসেস করলাম। এটা হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল সিস্টেমেটিক একটা ধাপ থাকবে, প্রথমে সিট, তারপরে ক্রল, তারপরে স্ট্যান্ড, তারপরে ওয়াক। তারপরে দেখো সেফালোকোডাল, এটা পড়লাম যে হেড টু টো হচ্ছে সেফালোকোডাল প্রিন্সিপাল, আর সেন্টার টু পেরিফেরি সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। ছবি দেখিয়েছি এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো রেট অফ ডেভেলপমেন্ট ভ্যারিস, বিকাশের গতি কিন্তু সবার এক না, সবার আলাদা আলাদা গতি, ব্যক্তিভেদে হয় সেটা। ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, যেটা পূর্ব অনুমানযোগ্য, যেটা অনুমান করতে পারা যায়। হ্যাঁ, তারপরে ম্যাচুরেশন এন্ড লার্নিংটা পড়লাম আমরা। ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক, বিকাশ কিন্তু সর্বাঙ্গ একটা, শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ভাবে এটা একে অপরের সাথে সম্পর্কিত থাকে। এডুকেশনাল ইমপ্লিকেশনস পড়লাম, তারপরে অনলাইনের একটা রিভিশন করেছি। বলো এনি কোয়ারিজ এতদূর অব্দি? না স্যার নেই। না স্যার ঠিক আছে।